দক্ষিণ নারায়ণপুর এলাকায় এখানে একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। কিভাবে বিস্ফোরণ ওই বাড়িতে, একজন জখম হয়েছেন বিস্ফোরণের ঘটনা এবং তারপরই তদন্ত শুরু করেছে পুলিশ। ওই বাড়ি থেকে উদ্ধার হয়েছে সুতলি বোমা। ঘটনাস্থলে এনআইএও পৌঁছেছে। বাড়িতে মজুত করা ছিল বোমা, এমনটাই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ঠিক দুদিন আগে এই নারায়ণপুরের এই বাড়ি ভাড়া নেন এক ব্যক্তি। ওই বাড়িতে কে বা কারা ভাড়া ছিলেন, কারা থাকছিলেন, সবটাই তদন্ত করে দেখছে পুলিশ। আর এখানেই প্রকাশ্যে এসেছে বিস্ফোরণের সিসিটিভি ফুটেজ। বিস্ফোরণ স্থলে বম্ব স্কোয়াড পৌঁছেছে ইতিমধ্যেই। গতকাল রাত্রিবেলায় বিস্ফোরণ হয়। দুজন ছেলে এসে বাড়িতে একটি ব্যাগ রেখে যায়। বলা হয়েছিল ব্যাগে খাবার রয়েছে, সেই ব্যাগ থেকেই ঘটে বিস্ফোরণ। নান্টু হাজরা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, সেখান থেকে। নান্টু, ব্যাগ রেখে গিয়েছিল দুজন, সেই ব্যাগ থেকেই বিস্ফোরণ, ঠিক কি উঠে আসছে তদন্তে? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যেই যে দুজনকে আটক করা হয়েছে, যেটা আমরা এই মুহূর্তে পুলিশ সূত্রে যে খবর পাচ্ছি সেটি হলো যে একজন ব্রোকার এবং একজন নাবালক। এই দুজন, অর্থাৎ নাবালক যে এই ব্যাগটি ঘরের মধ্যে নিয়ে এসেছিল, সেই নাবালককে যেমন আটক করা হয়েছে এবং তার পাশাপাশি যে ব্রোকার রয়েছে সেই ব্রোকারকেও কিন্তু আটক করা হয়েছে, অর্থাৎ যে এই ঘরটা ভাড়া দেওয়ার ব্যবস্থা করেছিল। অর্থাৎ এই মুহূর্তে আটক দুজন এবং তার পাশাপাশি যে এই ঘরটি ভাড়া নিয়েছিল তার খোঁজেও কিন্তু এই মুহূর্তে তল্লাশি চালাচ্ছে নারায়ণপুর থানার পুলিশ এবং বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ। সঙ্গে কিন্তু এসটিএফ, তারাও কিন্তু গোটা ঘটনা তদন্ত শুরু করেছে। তবে এই মুহূর্তে ঘটনাস্থলে এসে পৌঁছেছে এনআইএর একটি টিম এবং প্রথমে আমরা দেখলাম যে নারায়ণপুর থানা, সেই থানাতে তারা প্রথমে পৌঁছয় এবং সেখান থেকে একজন অফিসারকে নিয়ে এই মুহূর্তে ঘটনাস্থল যেটি রয়েছে সেই ঘটনাস্থলে এনআইএর টিম তারা কিন্তু এসে পৌঁছেছে এবং প্রত্যেকটি অংশ থেকে কিন্তু তারা ছবি তুলে রাখছেন এবং সেই যে নমুনা সংগ্রহ, সেই নমুনা সংগ্রহের কাজ কিন্তু করছেন। এবং তুমি দেখতে পাচ্ছ যে পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত বিষয়গুলো তারা খতিয়ে দেখছেন, কোথায় কোথায় ইম্প্যাক্ট হয়েছে, কোথায় কোথায় ভেঙেছে সেই ব্লাস্টের ফলে এবং কতটা এই যে ইম্প্যাক্ট হয়েছে সেই বিষয়গুলো কিন্তু পুরোটাই খতিয়ে দেখছে। এবং শুধু তাই নয়, এর পাশাপাশি সমস্ত কিছু, অর্থাৎ সমস্ত যে তথ্য প্রমাণ সেগুলো কিন্তু একদিকে যেমন নথিবদ্ধ করছে, অন্যদিকে ক্যামেরাবন্দিও কিন্তু করা হচ্ছে। অর্থাৎ এই যে বোমা বিস্ফোরণের ফলে কোথায় কোথায় ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়ির, সেই সমস্ত বিষয়, সেই বিষয়গুলো কিন্তু তারা একবারে একদিকে যেমন ক্যামেরাবন্দি করছে, ঠিক তার পাশাপাশি তারা যে নথিবদ্ধ করছে। অর্থাৎ এই মুহূর্তে গোটা ঘটনার যে তদন্ত, সেই তদন্ত কিন্তু এনআইএ টিম শুরু করলো এবং তথ্য সংগ্রহ করার কাজ শুরু করলো, নমুনা সংগ্রহ করার কাজ শুরু করলো। সেই বিষয়গুলো কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে। অর্থাৎ একদিকে তার যে প্রতিবেশী রয়েছে, এই বাড়ির পাশেই যারা বসবাস করে, তাদের কাছ থেকে একদিকে যেমন তথ্য সংগ্রহ করা হচ্ছে যে কারা এই বাড়িতে এসেছিল, কাদের যাতায়াত ছিল, এই সমস্ত বিষয় এবং তার পাশাপাশি অন্যদিকে যে নমুনা সংগ্রহের কাজ, সেই কাজও কিন্তু এনআইএর তরফ থেকে করা হচ্ছে। সেই ছবি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। নান্টু, যে ছবিটা দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন রাজারহাটের দক্ষিণ নারায়ণপুরের সেই বাড়ি, যেই বাড়িতেই আজ সকালে গতকাল রাতে বিস্ফোরণ হয়, সেই বাড়িতে এই মুহূর্তে এনআইএ আধিকারিক, এনআইএ কর্মীরা পৌঁছেছেন। সমস্ত দিক খতিয়ে দেখে তদন্ত করছেন এনআইএ আধিকারিকরা। বিভিন্ন অংশের, বাড়ির বিভিন্ন অংশের, বিস্ফোরণ স্থলের আশেপাশের অংশের ছবি তুলছেন এনআইএ আধিকারিকরা। যে ছবি দেখছেন একেবারে এক্সক্লুসিভ জি 24 ঘন্টায়। আচমকাই বিস্ফোরণ এই বাড়িতে, যে বাড়ি মাত্র দুদিন আগে এক ব্যক্তি ভাড়া নেন বলে খবর। সেই বাড়িতে গতকাল রাতে দুজন আসেন একটি ব্যাগ নিয়ে, সেই ব্যাগে খাবার রয়েছে বলে জানানো হয়। পরবর্তীতে ওই ব্যাগ থেকে বিস্ফোরণ বলে জানা যাচ্ছে। যারা এই ব্যাগ দিয়ে গেছিল তাদের মধ্যে এক নাবালককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। আটক করা হয়েছে যিনি ভাড়া জোগাড় করেছিলেন, সেই ব্রোকার, তাকেও আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। স্থানীয় বিধায়ক পীযূষ কানোরিয়া, তার কি বক্তব্য এই গোটা ঘটনায় শুনুন। এই যে নমুনাটা আজকে দেখছেন, এটা নতুন না নারায়ণপুরের মাটিতে। ভয়ের রাজনীতি এত বছর করে গেছিলেন। কালকেই এখানকার আগের বিধায়ক রাস্তায় নেমেছেন, অন্যদিকে ঢাল মারার চেষ্টা করেছেন। আর কালকেই রাত্রিবেলায় ঘটনা অনেক কিছু বোঝায়, অনেক কিছু বলতে চায়। পুলিশ তদন্ত করছে,
আইনের পথে হাঁটবে। মুখ্যমন্ত্রীর নাম আজকে মাননীয় শুভেন্দু অধিকারী, জননেতা, যিনি প্রতিটা কাজ, যিনি প্রতিটা ইনসিডেন্ট নিজে দেখেন। নিশ্চিত থাকুন, কেউ ছাড় পাবে না। নান্টু হাজরা আমাদের প্রতিনিধি রয়েছেন, সেখান থেকে আরো একবার একটু জানার চেষ্টা করবো নান্টুর কাছ থেকে। নান্টু, যাকে ভাড়া দেওয়া হয়েছিল এই বাড়ি, যাকে ভাড়া দেওয়া হয়েছিল মাত্র কদিন আগে, তার সম্পর্কে কোনো তথ্য কি পাওয়া যাচ্ছে? দেখো, তদন্ত কিন্তু এই মুহূর্তে একেবারে সবে শুরু হয়েছে এবং বিভিন্ন দিক খতিয়ে দেখছে পুলিশ আধিকারিকরা। তবে যে এই বাড়িটি ভাড়া নিয়েছিল তার খোঁজে কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে এবং আমরা পুলিশ সূত্রে খবর পাচ্ছি তার খোঁজে বিভিন্ন জায়গায় পুলিশের টিম তারা কিন্তু ছড়িয়ে পড়েছে। তবে এই ব্যক্তিকে, যেটা জানা যাচ্ছে কামারহাটির বাসিন্দা, সেখানে দাঁড়িয়ে কি কারণে এই যে বাড়ি, সেই বাড়ি একেবারে কামারহাটি থেকে এই নারায়ণপুরে এলাকায় এইরকম একটি জায়গায়, সেখানে এই বাড়ি ভাড়া নিল এবং যে এক নাবালক তার হাত থেকে একটি ব্যাগ পাঠালো এবং তার কিছুক্ষণ ব্যাগ বাড়িতে রাখার জন্য, এবং তার কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরণ। সেখানে দাঁড়িয়ে কোনো রকম নাশকতার ছক ছিল কিনা বা এখানে এইভাবে বিস্ফোরক মজুত করার কোনো পরিকল্পনা ছিল কিনা, এই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখছে পুলিশ। একদিকে যেমন নারায়ণপুর থানার পুলিশ সমস্ত বিষয় খতিয়ে দেখছে, ঠিক তার পাশাপাশি এই মুহূর্তে এনআইএর একটি টিম তারাও কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছেছে, নমুনা সংগ্রহ করছে, তথ্য সংগ্রহ করছে এবং এই যে গোটা ঘটনাক্রম সেই বিষয় কিন্তু এসটিএফ এরও একটি টিম তারাও কিন্তু একযোগে এই তদন্ত শুরু করেছে। অর্থাৎ কোনো রকম ভাবে কোনো নাশকতার ছক ছিল কিনা বা একদমই মূল পরিকল্পনা ঠিক কি ছিল, কেন এভাবে বোমা বিস্ফোরণ হলো, এটাই এই মুহূর্তের সব থেকে বড় প্রশ্ন। সঙ্গে থাকুন নান্টু, ছবি আপনারা দেখছেন রাজারহাটের দক্ষিণ নারায়ণপুরের সেই বাড়ি, যেই বাড়িতেই গতকাল রাতে বিস্ফোরণ হয় এবং যার পর থেকে তীব্র উত্তেজনা, একটা চাঞ্চল্য এলাকার মানুষদের মধ্যে, বেশ কিছুটা আতঙ্কও রয়েছে তাদের মধ্যে। কেন, কিভাবে এই বিস্ফোরণ? যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, দেখুন এনআইএ আধিকারিকরা ওই বাড়ির ভিতরে তারা তদন্ত করছে, সিআইডি রয়েছে, বম্ব স্কোয়াড রয়েছে, অর্ণবাংশু নিয়োগে আমাদের অপর প্রতিনিধিও রয়েছেন সেখানে। অর্ণবাংশু, একটা ভাড়া নেওয়া হয়েছিল বাড়ি, সেই বাড়ির মধ্যে এভাবে বোমা বিস্ফোরণ, যাতে একজন জখমও হয়েছেন, আরো বড় বিপদও ঘটতে পারত। এখনো পর্যন্ত তদন্তে ঠিক কোন জায়গাগুলো খতিয়ে দেখা হচ্ছে? শুভদীপ, দেখো, সব থেকে বড় কথা এটা তুমি যেটা বললে যে জনবসতিপূর্ণ এলাকা, যেখানে সাধারণ মানুষ থাকেন, বাচ্চারা থাকেন, সেই সমস্ত জায়গায় যে একটি ব্যক্তি বা কেউ ক্যারিয়ার হয়েছে ব্যাগে বোম নিয়ে আসছেন, সেটা ভাবনারই বাইরে। এবার প্রশ্ন উঠতে পারে এটাই যে এই বোমা রাখার উদ্দেশ্য কি? এই উদ্দেশ্য খোঁজার জন্যই কিন্তু অলরেডি বেঙ্গল এসটিএফ যখন ইনভেস্টিগেশন করছে, তার পাশাপাশি কিন্তু এনআইএ তারাও কিন্তু ঘটনাস্থলে এসছে। তারা কোনো তদন্ত বা হস্তান্তর হয়নি, তারা কিন্তু প্রাথমিকভাবে অনুসন্ধান পর্বে রয়েছে। অনুসন্ধান পর্বের মধ্যে তারা কি কি দেখছে, তারা দেখছে এইটাই যে সমস্ত যারা ভাড়াটিয়ারা আছেন, অর্থাৎ যেখানে ঘটনাস্থল, যেখানে বোমা বিস্ফোরণ হয়, তার পাশে লাগোয়া ভাড়াটিয়াদের সঙ্গে কথা বলছেন, তারা কি কি দেখেছিলেন, ভিডিও ফুটেজ বা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা, এমনকি যে বিস্ফোরণটা হয় যে ঘরে, সেখান থেকে যে ঘরে বোমা পড়েছিল সেইখান থেকে নমুনা সংগ্রহ করা। এইটা হচ্ছে সম্পূর্ণ প্রাইমারি অনুসন্ধান বা এনকোয়ারির একটা পর্ব। সেই পর্বটা কিন্তু তদন্তকারী সংস্থা এনআইএ চালিয়ে যাচ্ছে। তারা সেটা যদি দেখে পরবর্তী ক্ষেত্রে প্রাইমারি ইনভেস্টিগেশনের ক্ষেত্রে যে হ্যাঁ এটা কোনো বড় দিকে টার্ন নিচ্ছে, তাহলে কিন্তু তারা ইনভেস্টিগেশন করতে পারে। পুলিশ সূত্রে যা খবর, এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে বেঙ্গল পুলিশের হাতেই তারা রয়েছে, অর্থাৎ বেঙ্গল এসটিএফ তারা ইনভেস্টিগেশন করছে। এনআইএ কিন্তু প্রাইমারি, যেহেতু জনবসতিপূর্ণ এলাকা, এখান থেকে সামনেই লাগোয়া প্রায় 6 কিলোমিটারের মধ্যে এয়ারপোর্ট, সেই সমস্ত দিক বিবেচনা করে কিন্তু এনআইএ তদন্তভার তারা নেয়নি, কিন্তু প্রাথমিক অনুসন্ধান করছে। সেই ছবি দেখাচ্ছে কিন্তু নবীন, আমার সহকর্মী, যে এনআইএ অফিসাররা তারা কিন্তু ইতিমধ্যে সমস্ত ঘর, যে ঘরে যেখানে বোমাটা পড়েছিল, যেখান থেকে সিআইডি বোম স্কোয়াড তারা বোমা উদ্ধার করে নিয়ে গিয়েছে, সেখান থেকে নমুনা সংগ্রহ করা, যেখানে বোমা পড়েছিল সুতলি বোমা, সেখান থেকে নমুনা সংগ্রহ করা, যে ভগ্নাংশ তার নমুনা সংগ্রহ করা, ইভিন যারা ভাড়াটিয়া রয়েছে তাদের প্রত্যেকের বয়ান নেওয়া, এইগুলো তারা কিন্তু করছেন। সেই ছবিটা অন্তত স্পষ্ট। পরবর্তী ক্ষেত্রে যদি দেখা যায় তদন্ত অভিমুখ অন্যদিকে নিচ্ছে, তাহলে কিন্তু এনআইএ তদন্তভার নিতে পারে, কিন্তু আপাতভাবে এনআইএ তারা প্রাথমিক অনুসন্ধান করছে। পাশাপাশি বেঙ্গল এসটিএফ, গোয়েন্দা বিভাগ, বিধাননগর পুলিশ কমিশনার তারাও কিন্তু ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছে। সেই ছবি আপনারা দেখছেন। এনআইএ প্রাথমিকভাবে তদন্ত করছে, তদন্ত ভার হাতে না নিলেও এখনো পর্যন্ত এনআইএ তরফে প্রাথমিক তদন্ত করা হচ্ছে এবং কোথাও কোনো
নাশকতার পরিকল্পনা বা ছক কি ছিল, তার কারণ যেভাবে ব্যাগে করে বোমা নিয়ে আসা হয়েছে বলে মনে করা হচ্ছে এবং বলা হয়েছিল ব্যাগে খাবার রয়েছে, তাহলে কি কোথাও এখানে নাশকতারই পরিকল্পনা ছিল? সবটা খতিয়ে দেখা হচ্ছে, আর সেই কারণেই এনআইএ তদন্তকারীরাও এই মুহূর্তে ঘটনাস্থলে প্রাথমিকভাবে তারা যাবতীয় সূত্র অনুসন্ধান করছেন এবং সেখানে বিভিন্ন অংশের ছবিও তোলা হচ্ছে। বিস্ফোরণের প্রকৃতি, বিস্ফোরণের অভিঘাত সবটাই বোঝার চেষ্টা করছেন। আর অন্যদিকে রাজ্য পুলিশ, এসটিএফ, বিধাননগর পুলিশ কমিশনারেট বম্ব স্কোয়াডও যায় আজকে। নান্টু হাজরা আমাদের অপর প্রতিনিধিও রয়েছেন। নান্টু, ঠিক এই জায়গাতেই জানতে চাইবো, যেমনটা অনবাংশুও বলছিল, ঘনবসতিপূর্ণ এলাকা, এখানে যে বিস্ফোরণ ঘটেছে তার অভিঘাত আরও বড় হতে পারত, বড়সড় বিপদও হতে পারত। সেই জায়গাটাকে কি মাথায় রেখেই একযোগে রাজ্য পুলিশ, বিধাননগর কমিশনারেট যেমন রয়েছে এনআইএও? দেখে একেবারে ঘনবসতিপূর্ণ একটি এলাকা এবং সেই এলাকাতেই কিন্তু এইভাবে বিস্ফোরণ, সেই ঘটনায় যেমন আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়, ঠিক তার পাশাপাশি এই যে বিস্ফোরণ যে ঘরের মধ্যে ঘটেছে, সেই ঘরের মধ্যে কী ধরনের বিস্ফোরক রাখা ছিল সেই বিষয়ও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। তার কারণ যে অভিঘাত বিস্ফোরণের ছিল, সেই অভিঘাতে দেখা যাচ্ছে যে একেবারে দরজা জানালা সবই কিছু কিন্তু ভেঙে গিয়েছে। শুধু তাই নয়, ভেতরের যে কংক্রিট সেগুলো ফেটে গিয়েছে। অর্থাৎ এখানে যে বোমা মজুদ ছিল, সেই বোমার অভিঘাত কতটা ছিল সেই এবং সেইখানে কী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল সেই বিষয়ে যেমন খতিয়ে দেখা হচ্ছে, তার পাশাপাশি শুধু কি বোমা ছিল নাকি বোমা তৈরির যে সরঞ্জাম, মশলা সেগুলো এখানে রাখা ছিল, সে বারুদ রাখা ছিল, এই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখছে। তার কারণ যেভাবে বিস্ফোরণের ঘটনা ঘটে গতকাল রাতে, সেই বিস্ফোরণের অভিঘাত এতটাই ছিল যে পুরো ঘরের ভেতরটা পুরো তছনছ হয়ে যায়। এবং সেখানে দাঁড়িয়ে একদিকে যেমন একটা ঘনবসতিপূর্ণ যে এলাকা, সেখানে এইরকমভাবে বিস্ফোরক মজুত করে রাখা বা বিস্ফোরক নিয়ে আসা, এখানে রাখা, কী উদ্দেশ্যে এই বিস্ফোরক নিয়ে আসা হয়েছিল, কী উদ্দেশ্যে এই বোমাগুলো নিয়ে আসা হয়েছিল, সেই বিষয় কিন্তু তদন্ত করাটা অত্যন্ত জরুরি। প্রশাসন এমনটাই মনে করছে। তার কারণ যে এখানে যে কোনো রকম নাশকতার ছক ছিল কিনা সেই বিষয়টা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এবং সেই কারণে বেঙ্গল এসটিএফ থেকে শুরু করে বিধাননগর পুলিশ কমিশনারেট এবং এই জায়গাটাই মূলত স্পষ্ট হওয়ার এবং তদন্তে সম্ভবত সেই জায়গাটাই আরও স্পষ্ট হবে যে এই ঘরেই কি বিস্ফোরণ ঘটানোর কোনো পরিকল্পনা ছিল নাকি এখানে বিস্ফোরক মজুত রেখে ভবিষ্যতে কোথাও বড় নাশকতার পরিকল্পনা ছিল। তোমার কাছে একটু জানতে চাইবো, যে ঘরে এই বিস্ফোরণ, যে ঘর ভাড়া দেওয়া হয়েছিল মাত্র কদিন আগে, এই ঘর যে বিল্ডিংয়ে, সেই বিল্ডিংয়ে আরও বাকিরাও তো রয়েছেন, তারাই বা কি বলছেন? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে এই বাড়িতে যারা অন্যান্য বাসিন্দারা রয়েছেন তারা কিন্তু রীতিমতো আতঙ্কিত হয়ে রয়েছেন। তার কারণ এই বাড়ির পাশেই যে এই ঘরটির পাশে আরও একটি ঘর রয়েছে যেখানে কিন্তু বাচ্চারা রয়েছে, কিন্তু গতকাল যখন ঘটনা ঘটে তখন যারা এখানকার যারা বাসিন্দা তারা বলছে সেই বাচ্চারা ছিল না এবং সেইভাবে কেউ বাড়িতে ছিল না। সেখানে দাঁড়িয়ে যে একজন আহত হয়েছে এমনটাই জানা যাচ্ছে। তবে যদি সেই বাচ্চারা থাকতো তাহলে কিন্তু আরও বড় সড়ো বিপদ ঘটতে পারতো এমনটাই মনে করছে। এবং সেখানে দাঁড়িয়ে এই যে বাড়িটি, সেই বাড়িতে এই বোমা মজুত করার পরিকল্পনা ছিল নাকি এখানে কোনো রকম বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা ছিল আতঙ্ক ছড়ানোর জন্য, সেই বিষয়টা কিন্তু এখনো পরিষ্কার নয়। তবে প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে। তোমাকে ধন্যবাদ। অর্ণবাংশু আমাদের অপর প্রতিনিধিও রয়েছেন সেখানে। অর্ণবাংশু, তোমাকেও ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।